গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমার আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে কাজকর্ম কিছুই এখনও করা হয়নি। সকালে উঠে শুধু দুর্ঘরে জলটা দিয়েছি আর মাইলিটা দিয়েছি, আর ব্রাশ ট্রাশ করে এই মাত্র চা খাওয়া হলো। তো আমি শুধুই চা খেলাম, আমার মেয়েরা এখনও খাইনি, মেয়েরা ঠামির কাছে খাচ্ছে আর কি। তো ওরা দুজনেই এখন সকাল থেকে উঠেই বাড়ি চলে গেছে। বড় মেয়ে তো আমার কাছে শোয়নি, ছোটো মেয়ে শুয়েছিল। তো ছোটো মেয়ে উঠে ঠামির কাছে চলে গেছে। তো এবার কাজকর্ম করব। তো কাজকর্ম আমার আজকে খুবই হালকা পাতলার মধ্যেই আছে, সেরকম কাজকর্ম আজকে নেই। তো গতকালকে ভালো করেই ঘর দৌড় মুছেছি, আজকে সেরকমভাবে মুছবো না, উপরে মুছবো, মানে হাফ হাফ করে। তো বারান্দাটা গোটা মুছবো, কিন্তু ঘর দুটো হাফ হাফ করে নেবো। আর বাসন কুসন তো পরে রয়েছেই, তো বিছানা তোলা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো এগুলো ছমাছম করে নেবো। দিয়ে আজকে মেন টার্গেট হচ্ছে আমার বাজার যেতে হবে। আজকে 1 সপ্তাহ ধরে আমি বাবার জন্য ওয়েট করছি, কিন্তু বাবার কোনো পাত্তাই নেই। আর ওয়েট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ ওনার কাছেই নেই যেহেতু। তো ওনার কাছে সবজি নিয়ে আমার বেশ ভালো লাগে, অন্যজনের কাছে সবজি নিয়ে আমি সেরকম শান্তি পাই না। তো কী করব, আজকে আমাকে বাজার যেতেই হবে। এই পাড়ার দোকান থেকে কিনে কিনে আমার আর চলছে না, আমার আর পোষাইছে না, করে ভালো লাগছে না। তো চলো আমি এগুলো একটু ঝমাঝম করে নেবো, দিয়ে বাজার যাব। এখন তো বাজে 8:30, আমি 9:30 মধ্যে আমি বাজার যাবই। তো চলো দেখি কী বাজার নেওয়া যায়। সবই নিতে হবে, কিচ্ছু নেই, সব ফুরিয়ে গেছে, ঝাঁঝুরি ফাঁকা। আলু স্টকে কোনো আলুই নেই গো। কালকে পাড়ার দোকান থেকে ডিম আলু কিনে নিয়ে আসলাম, কালকেই হয়ে গেছে। এরকম করে হচ্ছে না, চলছে না গো। তো ছোটো ঘরটাই চলে আসলাম, জানলাটা খুলবো বলে। সেরকম রোদ্দুর বের হয়নি আজকে, ভালো। আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর রোদ্দুর বার করে তার আগে বের করতে হবে না, মেঘলা মেঘলাই করো। তো চলো, বেশি বাসন কুসনও নেই, অল্প কোটাই আছে। তো পান্তা ভাত আছে, আজ ব্রেকফাস্ট আমার পান্তা ভাতই হবে, বুঝলাম। কলাই ভেজাতে দেবো, দিয়ে এসে ছাল ছাল করে পাটবো, দিয়ে পান্তা ভাত খাবো। যেহেতু ঠাকুর দেবো না, এখন মাথায় স্নান করিনি, ঠাকুর দেওয়া হবে, তার 2 দিন পর ঠাকুর দেবো, পান্তা ভাত খাবো। এই দেখো আমার ছোটো ঘরটার অবস্থা, কত সুন্দর হয়ে আছে না, মনে হচ্ছে ঝাড়ু দিয়ে মুছে রেডি করা আছে ঘর, তাই না? তো কাজ আমার সেরকম নেই, খুবই হালকা পাতলা কাজ আছে। তো এই যে চা খাওয়া হয়ে গেছে, বেশি বাসন পড়েনি আজকে, তো একটি চা করেছি। এই যে তো যে হাঁড়িতে আছে পান্তা ভাত, অল্প কোটাই আছে, আমার খাওয়া হয়ে যাবে। তো উঠানটাও আজকে খুব সুন্দর ঝরঝরে হয়েই আছে, তাই না? অল্প কটাই বাসন আছে, ধুয়ে নেবো। তো এই যে আমার বিছানার অবস্থা, বিছানা এখনও গোছ করা হয়নি, জানলাও খোলা হয়নি। তো ভাবছি কাজটা সেরে নেব, তারপর বাজার যাব, কারণ বাজার থেকে এসে আমার আর কাজ করতে ভালো লাগে না, বিরক্তিকর লাগে। তাই এগুলো গুছিয়ে নিই, তারপর বাজার যাব। তো বিছানাটা বসে না হয়ে গেল, বালিশটা গুছিয়ে নেব। তো বিছানাতে আমি এখন আর ঝাড়ি না, সে বিকেলে ঝাড়ি, তখন আর ঝাড়ু না, ভালো হয়েই আছে, ঝাড়ার কোনো দরকারই নেই, সে একদম বিকেল টাইমে ছাড়বো।
এই যে শুধু বালিশ কোটা গুছিয়ে নিলাম। তো এই দেখতে পাচ্ছ এখন বিছানাটা বেশ ছোট্ছোটই হয়ে আছে। দাঁড়াও আমার মেয়েরা আসুক, তারপর বিকেলে তোমাদেরকে দেখাবো বিছানাটার অবস্থা। বিকেলে দেখবে চাদর একদম উড়িয়ে চলে এসেছে। তো সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার যাবো বেরিয়ে একবার। তো চলো, দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে। তখন উঠোনটা ঝাড় দিই না, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, পথটা ঝাড় দেওয়া হয়নি। পথটা মাথায় স্নান করবো তো, এসে পথটা ঝাড় দেবো, একদম গোটা পথটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। দেখো এখানকার ফুলকোটা কত সুন্দর লাগছে, তাই না? এই গাছটাতেও ফুটে থাকে অনেকগুলো। তো রেডি হয়ে গেছি, তো চলো। দুটো ঝোলা নিয়ে নিয়েছি, আর ক্যারিটার মধ্যে আছে নাইটি। যে নাইটিটা আর কি ছিঁড়ে গেছে সেটা একটু সেলাই করতে দেবো, তো এটা টিলারকে দেবো। চলো আমি বেরিয়ে যাই, অনেকটাই লেট হয়ে গেল, তারপর ফিরে আসছি। তো বাজার থেকে অনেকক্ষণই চলে এসেছি, এসে স্নান টান করলাম, খেলাম। তো কলাই বাটার হয়নি, কলাইটা ভেজাতে দিতে ভুলে গেছি। মনে করলাম মুসুরি ডাল কাটবো, ঝাল করে দিয়ে পান্তা ভাত খাবো। তো না, ছোলার ছাতু ছিল, সেই ছোলার ছাতু গুলে খেয়ে নিয়েছি। তো ওই যে সবজি বাজার নিয়ে চলে এসেছি, কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো এই যে ঢেঁড়স নিয়েছি, উচ্ছে নিয়েছি, ঘি করলা নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, শসা নিয়েছি, বেগুন নিয়েছি আর ঝিঙে নিয়েছি। তো এই হচ্ছে সবজি। তো এই যে অল্প করে মাছ নিয়েছি, মিরিক মাছ 500 মতন নিয়েছি, অল্প করে। বেশি মাছ এনে ফ্রিজে রেখে সেই মাছের কোনো স্বাদ পাওয়া যায় না। তো এই যে 500 মতো নিয়েছি, আমাদের 2 দিন হয়ে যাবে। আজকের মতনটা বের করে নেবো, বাকিটা ফ্রিজে ভরে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো এই যে ভাতটা এখন ফুট হচ্ছে। তো সিম্পলি রান্না হবে, মাছের ঝোল ভাত, টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে আলুগুলো না ছোট্ট ছোট্ট হয়ে গেছে, ভালো আলু ছিল না বাজারে। তো সব ধুয়েছি আমি, বাজার থেকে নিয়ে এনে প্রত্যেকটা জিনিসই ধুই, তারপর ঘরে তুলি। তো এই যে ধুয়েছি, রোদে দিয়েছি, রোদে শুকিয়ে গেছে জলটা। এবার এতে তুলে নেব আলুগুলো। বাসনটা মেজে গোবর দিতে ভুলে গেছি, তো চলো বাসনটা গোবর দেবো। তো এই যে 4 পিস নিলাম আর 3 পিস রেখে দেবো এখন ফ্রিজে। তো এই হচ্ছে আমার মাছের আর সবজির বাজার। তো আমার বেশ কটা দিন চলে যাবে, এখন 1 সপ্তাহ মতন তো যাবে। তো এখনই ফ্রিজটা খুললাম, দেখছি কলা ছিল আর পটল ছিল, খুলেই দেখিনি। তাদের দুর্দশাটা একবার দেখো, পটলগুলোর একবার দুর্দশা দেখো, একবার চিমসি দিয়েছে। তো চলো মাছটা এখন ফ্রিজে ভরে দেবো। তো এই যে ভাতটা নেমে গেছে, আর আমি এদিকে তেল গরম করতে দিয়েছি, মাছটা ভেজে নেবো। তো এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো, আর এখানে যে মশলা করে নিয়েছি। তো মাছটা ভাজবো এবার। আমার খুব ভয় লাগে মাঝে ভাজতে গিয়ে, হঠাৎ করে তো ফোটে না। তো দুটো দিয়েছি কড়াতে, দুটো আগে হোক বাবা। দেখছো কেমন ফুটছে পটপট করে।
তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এই যে মনে হচ্ছিল তরকারি একটু বেশি হয়ে যাবে, তাই কটা আলু কমিয়ে দিলাম। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, গরম গরম ভাত, মাছ ভাজা, মাছের তেল, মানে মাছ ভাজার তেলটা আর কি, আর এই যে মাছের ঝোল, টমেটো দিয়ে আলু দিয়ে মিরিক মাছের ঝোল। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, তোমাদের সামনে এসে সেই দুপুর টাইমটাই মনে হবে, মনে নেই তো, সন্ধ্যের টাইমটা তো আসা হয়নি। তো খাওয়া দাওয়া করলাম এক্ষুনি, তো 11:30 বাজে। তো মেয়েদেরকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি। তো মেয়েরা আজকে ঠামির কাছে শোবে, তাই ঠামির বাড়ি চলে গেছে। তো আমি আজকে একাই শোবো, কোনো ব্যাপার না। তো এই খাওয়া দাওয়া করলাম। তো আমি দিনের বেলায় যেটা রান্না হয়েছিল আমি সেটাই খেয়ে নিয়েছি। তো এই যে বৃষ্টি পড়ছে বাইরে, তো এবার শোবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কেউ তার করছো না, হয়তো ভালো বানাতে পারছি না ভিডিও, আমি কী করবো বলো, খুব একটা ভালো ভিডিও দিতে পারি না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, টাটা বাই বাই, আবার জানো দেখা পাই। তো দুটো শর্ট ভিডিও দিচ্ছিলাম ইনস্টাগ্রামে, তো তার জন্য একটু সাজুগুজু। তো চলো টাটা।